ওকে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক এন্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক। তো বন্ধুরা, আমি যেটা বলে দিয়েছিলাম আমার আগের ভিডিও হচ্ছে যে 3rd সেপ্টেম্বর Realme 7 সিরিজ লঞ্চ করবে এবং সেটাই হচ্ছে 3rd সেপ্টেম্বর কিন্তু Realme 7 সিরিজ লঞ্চ করছে। আমি সবার আগে তোমাদেরকে সঠিক নিউজটা কিন্তু দিই, তাও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, ভিডিওটা দেখে চলে যাও, এটা কিন্তু ঠিক নয়। তো যাই হোক, আজকে আমি করবো আনবক্স স্পেসিফিকেশন। একদম সবার আগে বাংলাতে তোমাদেরকে বলে দেবো যে Realme 7 Proতে কি কি থাকছে, সেটা কিন্তু সবার আগে আমি আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং থ্যাঙ্কস টু মুকুল শর্মা, যেটা মার্কেটিং হেড, তিনি, তার জন্য কিন্তু আমরা স্পেসিফিকেশনটা এত তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অ্যাজ ইউজুয়াল প্রথমেই আমরা ডিসপ্লে বা ডিজাইন দিয়ে কথা বলবো। তো ডিসপ্লের কথা যদি বলি, ডিসপ্লেতে বিশাল বড় চেঞ্জেস হচ্ছে। এখানে অ্যামোলেড ডিসপ্লে তোমরা দেখতে পেয়ে যাবে, নর্মাল রিফ্রেশ রেট পাবে 60 হার্টজের কারণে রিয়েলমি কিন্তু বলেছে যে রিয়েলমি তারা কাস্টমারদের কথা শোনে। তারা টুইটারে একটা পোল করেছিল যে তোমরা কি চাও, আইপিএস ডিসপ্লে হাই রিফ্রেশ রেট নাকি অ্যামোলেড ডিসপ্লে নর্মাল রিফ্রেশ রেট? তো ওখানে 80% যেটা কাস্টমার তারা কিন্তু বলেছিল যে আমরা অ্যামোলেড ডিসপ্লে চাই, তাতে যদি আমাদের নর্মাল রিফ্রেশ রেট হয় তাতে চলে যাবে, এবং সেটাই করেছে রিয়েলমি এবারে। তো আমারও মনে হয় যে খুব ভালো কাজ করেছে রিয়েলমি অ্যামোলেড ডিসপ্লে দিয়ে রিয়েলমি নাম্বার সিরিজে। এরপর যদি ডিসপ্লের ব্যাপারে আরো কথা বলি, ওখানে অবশ্যই লেফট সাইডে কর্নারে তোমরা একটা পাঞ্চ হোল দেখতে পেয়ে যাবে, যেখানে তোমরা সেলফি দেখতে পেয়ে যাবে, এবং যেহেতু অ্যামোলেড ডিসপ্লে তাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবশ্যই পেয়ে যাবে। এরপর যদি ডিজাইনের কথা বলি, ব্যাকে অবশ্যই রেক্টেঙ্গুলার কাটে তোমরা ক্যামেরা দেখতে পেয়ে যাবে, যেখানে কোয়াড ক্যামেরা সেটআপ তোমরা দেখতে পেয়ে যাবে, এবং ব্যাকে অবশ্যই গ্লাস বডি থাকবে এবং একটা গ্লসি গ্রেডিয়েন্টের ফিনিশিং তোমরা পেয়ে যাবে, যেটা অন্য কোনো নাম্বার সিরিজের স্মার্টফোনে কিন্তু দেখতে পাওনি। সেরকম একটা ডিজাইন তোমরা পেয়ে যাবে যেটা খুবই অ্যাট্রাকটিভ করবে ফোনটাকে। এরপর যদি আরো এগিয়ে যাই, ফোনের ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, এখানে কোয়াড ক্যামেরা সেটআপ পাবে, তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, কিন্তু ক্যামেরার কি কি লেন্স হবে সেটাও আমি বলে দেবো, কত কত মেগাপিক্সেল হবে সেটাও আমি বলে দেবো তোমাদেরকে। তোমরা জাস্ট ভিডিওটাই লাইক করে দাও ইয়ার, কি করছো? 50টা লাইক টার্গেট আছে মাত্র, সেটা কমপ্লিট করে দাও ইয়ার। আমি এত কষ্ট করে তোমাদেরকে নিউজগুলো দিচ্ছি। তো এখানে যাই হোক, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা হবে, 8 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সিং লেন্স তোমরা দেখতে পেয়ে যাবে, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্স দেখতে পাবে, এবং 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পাবে। এখানে টেলিফোটো লেন্স কিন্তু মিসিং, যেটা আগের বারে নাম্বার সিরিজের স্মার্টফোন বলতে 6 প্রোতে কিন্তু আমরা পেয়েছিলাম, এবারে কিন্তু সেটা পাচ্ছি না। তো আমার ক্যামেরা কোয়ালিটিটা একটু ইমপ্রুভ লাগছে না, বাট হ্যাঁ, এখানে কিন্তু 64 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটা আছে তার সাথে কিন্তু আমরা সনির সেন্সর পেয়ে যাচ্ছি, সনি IMX678 সেন্সরটাই অবশ্যই পেয়ে যাচ্ছি, যেটা ক্যামেরা কোয়ালিটি অলওয়েজ ইমপ্রুভ করে এবং এইখানেও কিন্তু ইমপ্রুভ করবে। যদি সেলফির কথা বলি, তো সেলফিতে কিন্তু আমি আগে বলে দিয়েছি পাঞ্চ হোল থাকবে লেফট সাইডের কর্নারে, এবং তার মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবে। তোমরা সবাই জানো 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভালো ডিটেলিং আনে। আমরা এর আগে এই ক্যামেরাটা OnePlus নর্ডে দেখতে পেয়েছিলাম, এবং ভালো ডিটেলিং তোমরা কিন্তু পেয়ে যাবে, তার সাথে সাথে ভালো কোয়ালিটিও পেয়ে যাবে। তো সেলফির দিক থেকে আমার কোনো কিন্তু কমপ্লেন নেই, সেলফি ক্যামেরাটা অবশ্যই ভালো পাচ্ছ এবং অবশ্যই ভালো হওয়া উচিত। আমরা খুব বেশি সেলফি ইউজ করি, এখন সেলফির যুগ হয়ে গেছে, সেলফি জামানা হয়ে গেছে। যাই হোক, এরপর যদি আরো এগিয়ে যায়, ফোন যেটা চালায় সেটা হচ্ছে চিপসেট বা পারফরমেন্সের যদি কথা বলি, এখানে পারফরমেন্স বা চিপসেটে সেটাও কিন্তু কোনো চেঞ্জেস নেই। যেটা পুরোনো চিপসেট সেটাই আবার লাগিয়ে দিয়ে দেওয়া হয়েছে, স্ন্যাপড্রাগনের 720 চিপসেটটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাকে খুব হতাশ করেছে, আমি এই ফোনটাকে নিয়ে খুব এক্সপেক্টে ছিলাম যে রিয়েলমি নাম্বার সিরিজে ভালো ভালো কাজ করছে, এবারে ভালো কাজ হবে, বাট না, 720 চিপসেটটা আমার একদমই পছন্দ হয়নি। এখানে যদি 730 দিত তাও আমি বলতাম যে কিছু ইমপ্রুভ হয়েছে, বাট 720 তে একদমই ইমপ্রুভ নয়। এখানে আমাকে কিন্তু খুব হতাশ করেছে, আশা করি তোমাদেরকেও করেছে। তোমরা কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়ন আমাদেরকে জানাতে পারো, কি কি তোমরা ভাবো, এই চিপসেটটা কি সত্যি ভালো হবে, বা এইটার চিপসেটটা কি সত্যি যেটা আমরা রিয়েলমি 6 প্রোতে দেখতে পেয়েছিলাম সেটাই আবার রিয়েলমি 7 প্রোতে আমরা দেখতে পাবো, এটা কি সত্যি ভ্যালু ফর মানি হবে? তোমরা কি ভাবো চিপসেটটাকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার যদি ওপিনিয়ন জানতে চাও, আমার কিন্তু মোটেও পছন্দ হয়নি। 6 প্রোতে যেটা দেখতে পেয়েছি সেটাই 7 প্রোতে কেন দেখতে পাবো। ব্যাটারি এবং চার্জের ব্যাপারে যদি কথা বলি, ব্যাটারিটা অবশ্যই তোমরা 4500 mAh এর ব্যাটারি দেখতে পাবে। ব্যাটারিতে আমার সেরকম কিছু লাগেনি, বাট হ্যাঁ, চার্জারে দারুণ কিছু ইমপ্রুভ করেছে। চার্জারে কিন্তু 65 ওয়াটের চার্জার তোমরা দেখতে পেয়ে যাবে রিয়েলমি 7 প্রোর সাথে, যেটা সত্যি আমার খুব ভালো লেগেছে। 65 ওয়াটে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা চার্জ করে নিতে পারবে। এটাই ছিল পুরো ফান্ডা রিয়েলমি 7 প্রো, যেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বললাম। একদম 100% অরিজিনাল স্পেসিফিকেশন এর মধ্যে কিন্তু ফোনটা লঞ্চ করবে, এর মধ্যে কিন্তু তোমরা ফোনটা দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, যদি জানতে চাও যে নতুন কি কি আছে ফোনটার মধ্যে, 65 ওয়াটের চার্জার আছে, সনির সেন্সরটা নতুন দিয়েছে, আর অ্যামোলেড ডিসপ্লে নতুন দিয়েছে, এই তিনটে জিনিস নতুন। বাকি যা যা রিয়েলমি 6 প্রোতে ছিল তাই তাই তোমরা দেখতে পেয়ে যাবে। তো এটাই ছিল পুরো ফান্ডা যেটা তোমাদেরকে আমি বললাম। আর বাকি যে ফোনটা লঞ্চ করবে তারপরে পরে আমি কিন্তু পারচেস করে নেবো ফার্স্ট সেলে, এবং তোমাদেরকে সব ভিডিও দিয়ে দেবো ফোনটার ব্যাপারে। তো চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে স্টে টিউন থেকো, বাংলাতে দিচ্ছি তো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, স্টে টিউন যেন থেকো। দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং টপিকের সাথে, ততক্ষণের জন্য টাটা।